প্রায় 34 লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবি, বয়স হবে 43-44, সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি। একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল, তারাও নিরলসভাবে কাজ করেছে, আমাদেরকেও গাইড করেছে। যারা ডিবির জয়েন্ট কমিশনার আসিফ স্যার এবং ওখানে ছিল হারুন স্যার, রবিউল স্যার, সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে, তাদেরও টিম কাজ করেছে। তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও 4 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিদ। তাকে গ্রেফতার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেফতার করেছে, তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করেছে, করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবি, বয়স হবে 43-44, সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। সে আরো 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। আর একজনকে গ্রেপ্তার করেছে ডিবি, সেটি হচ্ছে সাইফুল ইসলাম ওরফে শিপন। এই 4 জন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছি। ডিবি এবং র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে যারা এই কাজ করতো তাদের আইডি কার্ড, তাদের মোবাইল ও আরো যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট, এগুলো আমরা জব্দ করেছি। এই ঘটনাটি এত দ্রুততম সময়ে ডিটেক্ট হওয়ার পেছনে বড় অবদান হচ্ছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার। তিনি সর্বক্ষণ আমাদেরকে গাইড করেছেন, সাহস জুগিয়েছেন এবং তিনি অভিজ্ঞ মানুষ, তিনিও অনেক দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা ফলো করেছি। এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ নজরুল স্যার, অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ, সকলেই আমাদেরকে গাইড করেছেন, সাহস জুগিয়েছেন। সে কারণে আমাদের এই স্বল্পতম সময়ের মধ্যে আমরা সব সাপোর্ট পেয়েছি। এছাড়াও আমরা উত্তরা বিভাগের সকল টিম, এটা এমন নয় যে শুধু উত্তরা পশ্চিম থানা কাজ করেছে, আমরা এখানে আমাদের দক্ষিণখান থানার যে আমাদের এসি আছে সেও কাজ করেছে, সবাই কাজ করেছে। শেষে অপারেশনটা আমাদের লিড দিয়েছে আমিও সাথে ছিলাম, আমাদের অফিসার ইনচার্জ হাফিজ মরসিনধারা, সেখানে আমি উপস্থিত ছিলাম, আমাদের 2 জন এডিসি ছিল, আমাদের এসিরা ছিল, প্রত্যেকেই আমরা ছিলাম। আমি সাথে থেকে তাদেরকে এই জন্য সাথে ছিলাম সর্বক্ষণ যে আমি থাকলে হয়তো কোনো ইনফরমেশন লিকেজ হবে না। পাশাপাশি হচ্ছে আমি সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছি এবং আমার উৎসাহ, আমি ফোর্স ও অফিসার উৎসাহ পাবে এবং তাদের সাহসও থাকবে। এইটা আর ডিবি আমার অসাধারণ কাজ করেছে। প্রায় 34 লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। তো আমি মনে করি যে এটি আমাদের একটা বড় সফলতা। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ছিল, দিনের বেলা প্রকাশ্য। আমরা আশা করি যে এই মামলা হয়েছে, এই ঘটনায় মামলা হচ্ছে উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 22, 14/6/2025 মামলা হয়েছে, যেটি ডাকাতির মামলা হয়েছে। আমরা মামলাটি তদন্তাধীন আছে। আমরা মনে করি যে আজকে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং তাদের রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ডে তাদেরকে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত আছে বা আরো টাকা কোথায় রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। আমি মনে করছি যে এটা খুবই একটা বড় সফলতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য এবং আমাদের জন্য। আমরা আশা করি যে প্রক্রিয়া, আমরা যে দক্ষতা নিয়ে আমরা কাজ করছি, এবং আমি মনে করি ভবিষ্যতে এই ঘটনাটি আরো ভালো তদন্ত হয়ে আরো ভালোভাবে সকলকে যদি আমরা এর মধ্যে আনতে পারি, ভবিষ্যতে এই ঘটনা